যারা দাড়ি মুন্ডন করেছি নিয়ত করি যে আজকের পর থেকে আর দাড়ি মুন্ডন করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তওবাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا إلهي رحم مصطفى के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबलाए रब शहीदे करबला के वास्ते একত্রিত হয়ে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে বয়ান শুনে তোমার দরবারে হাত তুলেছি। মাওলা তুমি আমাদের এই সকল ইবাদতকে কবুল করে নাও। মাওলাই করিম বরিশালের এই আশিকানে রাসূলদের এই ইজতিমাকে কবুল করে নাও। মাওলা নিঃসন্দেহে আমি গুনাহগার, নিঃসন্দেহে আমি সিয়াকার, নিঃসন্দেহে আমি বদকার। মাওলা দিনের আলোয় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি। মাওলা আমি এমন এমন গুনাহ করেছি আমার মা যদি জানতো হয়তো ঘৃণা বোধ করত। আমি এমন গুনাহ করেছি মাওলা যদি আমার প্রতিবেশী জানতো হয়তো না কখনো আমাকে সালাম করত। মাওলা কিয়ামতের দিন সকল মানুষের সামনে যখন তুমি আমার গুনাহকে প্রকাশ করে দিবে, আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত কিনা। এমন যদি হয় আমি বাড়িতে গিয়ে ঘুমাবো, সকালে ফজরের আযান হবে, আমাকে ঘুম থেকে ডাকা হবে, কিন্তু হায় আমি ঘুম থেকে উঠতে পারছি না। আমার শরীরে নাড়া দেয়া হবে, আমার শরীর নড়ছে না। বলা হবে আমি ইন্তেকাল করেছি, মারা গিয়েছি। মসজিদের মাইকে ঘোষণা হবে, গোসলকারীরা চলে আসবে, আমার বাড়ির খাট থেকে নামিয়ে আমাকে মসজিদের খাটে শুইয়ে দেবে। আমার শরীরের কাপড়গুলোকে খুলে দিয়ে গোসলকারী গোসল দিয়ে সাদা কাপড়ের কাপড় পরিধান করিয়ে দেবে, আমাকে আমার বাড়ির আঙিনায় শুয়ে রাখবে। জানাজার নামাজের সময় হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন সবাই আমার বাড়িতে জড়ো হতে থাকবে। জানাজার নামাজের সময় হয়ে গেছে। একজন বলবে সবাই বিদায় দিয়ে দাও, আমার লাশকে সবাই কাঁধে উঠাবে। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, আমার মেয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে, কিন্তু কারো কান্না আমাকে বাঁচিয়ে পারবে না। আমাকে আমার বাড়ির আঙিনা থেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে মসজিদের দিকে। মসজিদের সামনে জানাজা পড়িয়ে দ্রুত নিয়ে যাবে কবরস্থানে। মাওলাই করিম আল্লাহ ওই কবরস্থানে গিয়ে আমার প্রিয় দুইজন কবরের মধ্যে নেমে যাবে। আমি ভাববো দুইজন যদি আমার সাথে দুইজন আমার লাশকে কবরের মধ্যে রেখে বাঁশ দিয়ে রাখতে থাকবে। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে।
ছেলে, আমার বাবা, আমার ভাই, তাদের ভালোবাসার হাতগুলো দিয়ে আমাকে মাটি চাপা দিতে থাকবে, মাটি চাপা দিয়ে সময় রেখে চলে আসবে আমাকে বাবা। ওই অন্ধকার কবরে নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে, দাড়ি মুন্ডন করার কারণে, মাওলা মানুষের হক নষ্ট করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ দেওয়ার কারণে, খাওয়ার কারণে যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়, মাওলা কিতাবের মধ্যে পড়েছি বেনামাজীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বড় বড় সাপ কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাওলা ছোট একটা সাপ দেখলে ভয়ে কেঁপে উঠি, কিন্তু বড় বড় সাপগুলো যখন আমার শরীরকে পেঁচিয়ে ধরবে, আমাকে চুমো দিতে থাকবে, তখন কিভাবে বরদাস্ত করবো মাওলা? মাওলা তওবা করছি মাওলা, কখনো নামাজ কাজা করবো না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আর কখনো কুদৃষ্টি দেব না, আর কখনো মানুষের হক নষ্ট করবো না, আর কখনো মাওলা দাড়িকে মুন্ডন করবো না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, প্রতিবেশীকে কষ্ট দেব না। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? মাওলা তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো রহমান, তুমি তো রহিম। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ফা'ফু আন্নী, ইয়া গফুর, ইয়া গফুর, ইয়া গফুর। মাওলা নিশ্চয়ই তুমি ক্ষমাশীলতাকে ভালোবাসো। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। মাওলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। মাওলা আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও। মাওলা জানি না কার প্রিয় মা আজ পৃথিবীতে নেই, কার প্রিয় বাবা আজ পৃথিবীতে নেই। সেই যে বাবাকে বাঁশ গাছের নিচে, পুকুর পাড়ে, কবরস্থানে সেই প্রিয় মাকে রেখে এসেছি মাওলা। মা যখন বেঁচে ছিল, যখন ঘর থেকে বের হতাম, দোয়া নিয়ে বের হতাম, আবার যখন ফিরে যেতাম, মাকে দেখে হৃদয়ে জড়িয়ে যেত। কিন্তু মাওলা আমাদের সেই প্রিয় মা অনেকের আজ পৃথিবীতে নেই, প্রিয় বাবা পৃথিবীতে নেই। বাবা যখন বেঁচে ছিল, যখন ঈদ আসতো, প্রিয় বাবা হাতে ধরে ঈদগাহে নিয়ে যেত, নিজে পুরনো পোশাকটা পরে আমাদের জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসতো। গভীর রাতে যখন বাড়িতে যেতাম, সবাই ঘুরিয়ে থাকতো, দরজায় নক করার সাথে সাথে মা দরজা খুলে দিত। বাবা দেরি হয়েছে কেন? আর তো কেউ বলে না, আর তো কেউ অপেক্ষা করে না। বাবা জানি না আমাদের প্রিয় বাবাকে, প্রিয় মাকে কেমন রেখেছ কবরে। বাবা তুমি আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। আমরা সন্তান হিসেবে আমাদের মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই। হয়তো আমাদের লালন পালন করতে গিয়ে তোমার অনেক হক নষ্ট করেছে, তোমার বান্দার হক নষ্ট করেছে। আমরা সন্তান হিসেবে তোমার কাছে ক্ষমা চাই। আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা, ছোট্ট সময় আমাদের মা বাবা আমাদের প্রতি যেমন ভালোবাসা দেখিয়েছে, তুমিও তাদের সাথে তেমন ভালোবাসা দেখাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতা, আলে বায়তের ওয়াসিতা, পাক পাঞ্জাতনের ওয়াসিতা, সকল নবী রাসূলদের ওয়াসিতা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। মাওলা, ওই সময়ের ওয়াসিতা দিচ্ছি যখন তোমার নবী পৃথিবীতে আগমন করেছিল, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। ওই সময়কার ওয়াসিতা যখন তোমার নবী তায়েফের ময়দানে গিয়েছিল ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আমার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছে। ওই ঈমানের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আমার দয়ালু আকার পিছনে। দয়ালু আকার শরীরের মধ্যে পাথর মেরেছে। আঘাতের পর আঘাতে যখন বেকারান হয়ে আমার নবী জমিনে বসে বসছিল, আমার হাতে ধরে তার কুড়ি আমার পাথর মেরেছে। ওই কুরবানির ওয়াসিতা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছিল। তার শিশু সন্তান আলী আসগর 6 মাসের শিশু, তার জন্য গিয়ে যখন পুরাদের তিনি পানি চেয়েছিল, ইয়াজিদ মালুকরা পানি না দিয়ে তীর নিক্ষেপ করে আমার আলী আসগরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে তার বড় সন্তান আলী আকবর, আলী আসগর সহ 72 জন শহীদ হয়ে গিয়েছে দ্বীনে হক ইসলামের জন্য। মাওলা, সর্বশেষ তিনিও তার গর্দানকে দিয়েছেন ইসলামের জন্য। মাওলা, ওই কারবালার ওয়াসিতা আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদেরকে মাফ করো, আমাদেরকে হুসাইনি জজবা দান করো। মাওলা, আমরা তোমার নবীকে ভালোবাসি, তোমার নবীর আলে বায়তকে ভালোবাসি। মাওলা, আস্তাগফিরুল্লাহ কালিমাতকে ভালোবাসি। মাওলা, আমাদেরকে হাকিকতে তোমার নবীর ভালোবাসা দিয়ে দাও। আমাদের চেহারার মধ্যে দাড়ি দিয়ে দাও, মাথার মধ্যে পাগড়ি দিয়ে দাও, দেহের মধ্যে সুন্নতি পোশাক দিয়ে দাও। মাওলা, আমাদের কথা কাজ চলাফেরায় প্রতিটি অংশে যেন আমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, বরিশালবাসীকে তুমি কবুল করে নাও। বরিশালের আশিকে রাসূলদেরকে তুমি কবুল করে নাও। বরিশালের প্রতিটি ঘরে ঘরে আশিকে রাসূল বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও। মা বোনদেরকে শরীয়তে মুতাহহারার মধ্যে পর্দা করার তৌফিক দান করো। হে আল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চায় যেন প্রতিটি মুসলমান নামাজি হয়ে যায়, প্রতিটি মুসলমান আশিকে রাসূল হয়ে যায়। মাওলা, তুমি আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। মাওলা, আমরা যেন হাকিকি আশিকে রাসূল হতে পারি, সেই তৌফিক দাও। মাওলা, আমাদের সকলের পেরেশানি, ঋণগ্রস্ততা, অহেতুক মামলা পাতাওয়া, রোজগারহীনতা, অবাধ্য সন্তানের পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, অনেকে আছে হাত তুলেছে মাওলা। মাওলা, যার ছেলেদের বিবাহের উপযুক্ত বিবাহ হচ্ছে না, মাওলা অনেকে রোজগারহীন, হালাল রুজি করছে। মাওলা, তুমি হালাল রুজির ব্যবস্থা করে দাও। আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাযিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো।
মুবাল্লিগ মুবাল্লিগাগণ পৃথিবীর যেখানে যেখানে খিদমত করছে মাওলা তুমি তাদের খিদমতকে কবুল করো। হে আল্লাহ বরিশালের জমিনে মাওলা, হে আল্লাহ বরিশালের প্রতিটি থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে মাওলা মাদ্রাসাতুল মদিনা হয় তার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ শহরের মধ্যে ফয়জাল মদিনা দান করে দাও। হে আল্লাহ আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। মাওলা তুমি তো সকলের হৃদয়ে কে কোন পেরেশান নিয়ে হাত তুলেছে মাওলা, কারো কাছে মুখ ফুটে বলতে পারে না মাওলা তোমার দরবারে হাত তুলেছে। মাওলা তুমি সকল ফরিয়াদকারীর ফরিয়াদকে শুনে নাও। উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাতকে আমরা সুদীর্ঘতে হায়াত দান করো। হে আল্লাহ যারা যারা আমির আহলে সুন্নাতের মুরিদ হয়েছে মাওলা, হে আল্লাহ সবাইকে তুমি তোমার মকবুল ওয়ালিদ হাকিকি মুরিদ হিসেবে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের কলবে মাওলা তোমার মারিফতের আলো ধারা মুনাফার করে দাও। হে আল্লাহ আমরা যা পেরেছি আমাদের জন্য কল্যাণ কথা দান, আমাদের প্রয়োজন তাও দান করো। जिसके सीने भी दुआ की वास्ते या रब कहा कर दी पूरी आरज़ू हर बेकस मजबूर की। मौला करीम अल्लाह अज़्ज़ा व जल्ल आज के लिए বরিশালের ইজতিমার জন্য এবং আগামী ঈদে মিলাদুন নবীর জুলুসের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম بحق لا إله إلا الله محمد رسول الله عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع
आप जब तशरीफ लाए मिट गए जुल्मत के साए पादब सर को छुपाए कुर्सियों गीत गाए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रहमत पे ना हो सलाम
नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुक्र हुस्न हिदायत पे लाखों বসে পড়ি আমরা। আমাদেরকে দাওয়াত বিতরণের জন্য একটু সহযোগিতা করুন। সামনে থেকে আমরা দাওয়াত বিতরণ করব। সামনে থেকে চলে আসি, দাওয়াত ইসলামের সামনে থেকে দিন। এবং বসে থাকি, দেখো সবাই বসে পড়ে। মেহরবানি করে বসে থাকি। আমাদের কাতারের মতো আশা রাখছি আমরা সবাইকেই দাওয়াত করতে পারবো। আমরা একটু সহযোগিতা করে সবাই বসি, সবাই বসি ইনশাআল্লাহ। আসুন আমরা তাবারক ওই কোণে ওদেরকে নিয়ে এসে বলো ওই কোণে কোনায় যারা তাবারক নিয়ে আসেন এই সামনে থেকে যান, সামনে থেকে দিতে দিতে যাবেন, পিছনে সামনে থেকে পিছনে দিতে দিতে যাবেন। ওই মেঘ টেনে